মেয়েদের পুরো জীবনটাই চলে যায় মানিয়ে নিতে এবং মেনে নিতে নিতে, হোক না সেটা বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি, সব হাসি মুখে মানিয়ে নিতে হয়। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সবাইকে বলছি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। আজকে সকালে আম আর কাঁঠাল দিয়ে নাস্তাটা করব। আজকে কোনো ভাজি করব না। তো রাত্রে আম নিয়ে আসছিলো, সে আমগুলো ঝুড়িতে রেখে দিলাম। আর কিছুদিন আগে আর কি গাছ থেকে কাঁঠাল নিয়ে আসছিলো, আমাদের নিজের কাঁঠাল গাছ না আর কি, আমার আত্মীয় স্বজনের। তো আত্মীয় এই কাঁঠালটা দিয়েছিল, ভাবছিলাম একটু গলা গলা হবে, এখন দেখলাম না, একটু চাইলা চাইলা হয়েছে আর কি, শক্ত। এই কাঁঠালটা খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি। যাই হোক, আজকে কাঁঠাল এবং আম দিয়ে শুরুটি নাস্তাটা করে নেব। কিন্তু আমার শ্বশুর আব্বাকে দুধ চা বানিয়ে দিব আর আমার ছেলেদেরকে ডিম ভাজা করে দিব। আমরা কিন্তু এগুলো দিয়ে খেয়ে নেব। দেখুন কত বড় বড় কাঁঠালের পিস হয়েছে। একটা কাঁঠালের পিস কিন্তু পড়েও গেল। এটাকে আমরা কিন্তু কাঁঠালের রোয়া বলি, অনেকে কুশো বলে। আর আমগুলো সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। আগেই কিন্তু আমি রুটির ডোটা বানিয়ে নিয়েছিলাম। এখন এক এক করে গোল করে রাখছি, পরে শুধু বেলে ছেঁকে নিলে হয়ে যাবে। আমি কিন্তু আজকে ডিজাইনার রুটি বানাবো। আর অফ ক্যামেরায় কিন্তু সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি। দেখুন অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি ডিজাইনার রুটি, সেটা কিন্তু দেখালাম না। আর একটা ভিডিওতে দেখাবো কিভাবে আমি ডিজাইনার রুটি বানাই। তো এখন আমার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি কলা, আম আর কাঁঠাল রুটি দিয়ে। আর এখানে আমি আম এবং কাঁঠাল দিয়ে রুটি খাবো। তো সবাই খেয়ে কিন্তু এখন আমি ছাদে চলে আসলাম। তো আমি নিজে হাতে লাগিয়েছিলাম, যখন পুঁই গাছের ডাঁটা ছিল সেগুলো ফেলে না দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তো হাজবেন্ড বলল এই পুঁই শাকের ডাঁটা দিয়ে ডাল রান্না করবে। তো এখন নিতে আসলাম। তো আমি কেটে নিচ্ছি আর আমার হাজবেন্ড কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছে, আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করে মাঝে মধ্যে। যখন নিজ হাতে পুঁই শাকের ডাঁটা কেটে নিচ্ছি তখন কিন্তু অনেক ভালো লাগছে। টাটকা টাটকা শাক সবজি তুলতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু আমি টাটকা পুঁই শাকের ডাঁটা কেটে নিলাম। আর দেখুন কত সুন্দর পেয়ারা হয়েছে, অনেক পেয়ারা হয়েছে। আর পেয়ারা কিন্তু মাঝে মাঝে খেয়ে নিচ্ছি, তারপরেও কিন্তু অনেক পেয়ারা। দেখতে কিন্তু ভালো লাগছে, আমি যখন কাছ থেকে দেখছি আমার তাহলে কত ভালো লাগছে। তো ভাবলাম কয়েকটা ছিঁড়ে নিয়ে যাই। মেঘলা দিন, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই, সবসময় বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন কিন্তু রুমে চলে আসলাম। এখানে আমি 3টার মতো পেয়ারা নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু একটা খেয়ে নিয়েছিলাম। দেখুন কেমন যেন হয়ে যাচ্ছে পেয়ারাগুলো, অনেক মিষ্টি। আর দেখুন টাটকা পুঁই শাক। সকালের দিকে কিন্তু কলা নিয়ে আসছিল, তাই কলাগুলো কিন্তু আমি এখন ঝুড়িতে রেখে দেব। যখন নিয়ে আসছিল তখনই কিন্তু ঝুড়িতে রাখা হয় নাই। যাই হোক, এখন ঝুড়িতে রেখে আমি রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নেব।
এখানে আমি মসুরের ডালটা ভিজিয়ে নিয়েছি ধুয়ে, আর এখানে পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকগুলো কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি, আর মাছটাও ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখানে সবজি কেটে নিয়েছি, আর এখানে ঢেঁড়স কেটে নিয়েছি। তো এগুলোই রান্না করব। এরই মধ্যে কিন্তু আমার ছেলের জন্য 2 টুকরা মাছ আমি ঝাল করে ভাজা করে রসুন পেস্ট করে নেব। এখন রান্না শুরু করে দিয়েছি। তো ঢেঁড়স ভাজিটা আগেই শুরু করে দিয়েছি রান্না। তো ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছে। তো প্লিজ আপুরা ভিডিওটি দেখা মাত্রই লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিও কোনো দিক থেকে ভালো লাগলে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবে। আর আপনাদের কমেন্টস ধরেই কিন্তু আপনাদের চ্যানেলে চলে যাব ভিডিও দেখতে, আর আপনাদের ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করে চলে আসব। নতুন যারা তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন হয়তো লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এদিকে ঢেঁড়স ভাজিটা করেছি আর এখন ডালটা করে নিচ্ছি। তো আগে থেকে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য সিদ্ধ হতে বেশি দেরি লাগলো না। যাই হোক, এখন আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলা ডালে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ডাল রান্না করলে অনেক ভালো লাগে। আরেকটি কথা, বাসায় কিন্তু আমার 2য় তলাতে কাজ চলছে, আমার সিঁড়িতে রেলিং লাগানো হচ্ছে, অনেকটাই শব্দ হচ্ছে, আর বাহিরে বৃষ্টি, সব মিলিয়ে কিন্তু অনেকটাই শব্দ। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ কিচ্ছু করার নেই, ভিডিও আপলোড তো করতে হবে, তাই ভয়েস ওভার করছি। মনটা ভীষণ খারাপ ছিল, যেহেতু আমার সাপোর্টার কালকে হেরে গেছে, তাই মনটা ভীষণ খারাপ। একসময় মনে হয়েছিল যে ভয়েস ওভার করব না, ভিডিও আপলোড করব না, 2 একদিন পরে করব। তারপরও ভাবলাম যাই হোক, হার জিত তো সবার মধ্যেই থাকতে পারে, একবার হারবে একবার জিতবে, এরকম আর কি। এদিকে কিন্তু ডালটা আমার হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে ডালটা আমি রান্না শেষ করে নেব। অনেক দুঃখজনক ঘটনা আর কি, কালকে হেরে গেল। এতে কিন্তু কষ্ট লাগতেই পারে। অনেকেই কিন্তু যখন ব্রাজিল হেরে গিয়েছিল, অনেকেই এর চেয়ে বেশি কষ্ট পেয়েছিল। আমি তো খবরে দেখেছি যে এক ছেলে নাকি নিজের জীবন দিয়ে দিয়েছিল, তার একটি মেয়ে ছিল ছোট। এরকম ঠিক না, ভালো লাগে সাপোর্ট করব, এটাই। এক দেশে থেকে আরেক দেশে খেলা হয়, ভালো লাগে দেখি, প্রিয় হয় অপ্রিয় হয়, এতে নিজের জীবন দেওয়ার কিছুই নেই। এদিকে কিন্তু মাছটা আমি ভেজে সবজি দিয়ে রান্না করে নিলাম। আজকে রান্না বান্না শর্টকাটভাবে দেখিয়ে দিলাম। তো আমার রান্না বান্নাগুলো কেমন লাগছে কমেন্টস করে বলতে ভুলে যাবেন না। কি কি রান্না করলাম সেটা এক পলক দেখিয়ে দিচ্ছি। তো রাত্রে খেলা দেখব, তার জন্য তার আগেই কিন্তু কিছু আম কেটে আমরা সবাই মিলে খাচ্ছি। আর আমি কিন্তু কিছু পরিমাণ খিচুড়িও রান্না করেছিলাম সবার জন্য। তো হাজব্যান্ডকে দিচ্ছি আর সবাইকে কিন্তু অফ ক্যামেরায় খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম, তারপরে চাও দিয়েছিলাম। এত আনন্দের মাঝে আনন্দটা নষ্ট হয়ে গিয়েছিল। ওদের সাথে সাথে আমারও খুব খারাপ লেগেছিল, যেহেতু ওদের সাপোর্ট করি আমি। যাই হোক, এদিকে স্পেন জিতে গেছে, বিশ্বকাপ ওরাই নিল, ওদের জন্য দোয়া অনেক রইল। সবাই কষ্ট করে খেলে, অনেক কষ্ট করে খেলেছে কালকে।